শেখ হাসিনার প্রত্যর্পণ ঘটলে কি হবে, প্রত্যাবর্তন ঘটলে কি হবে, জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। প্রতিবেশী দেশ ভারতের নজর কাড়া সম্ভবই হয়ে উঠছে না প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের। রাজনীতি নিয়ন্ত্রণে নিতে ও সরকারে পাকাপোক্ত আসন গেড়ে বসতে বিএনপি দিল্লিতে আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুর বাইরে যেতে পারছে না। ভারতও শেখ হাসিনা ইস্যুতে সরকারকে এক চুলও ছাড় দিতে রাজি হচ্ছে না। একমাত্র শেখ হাসিনাই ঢাকা দিল্লির ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে পথের কাঁটা হয়ে আছেন। তাই ঢাকা দিল্লির দূরত্ব দূর করা অসম্ভব হয়ে পড়েছে। শেখ হাসিনা ক্ষমতায় নেই, তার নেতৃত্বাধীন দল সরকারি দলে নেই বিরোধী দলেও। তার চেয়েও বড় ব্যাপার, রাজনৈতিক মাঠেও নেই আওয়ামী লীগ। তবুও কেন ভারত শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ছেড়ে যাচ্ছে না? বিএনপি সরকারে থাকলেও দিল্লির কাছে এখনো আওয়ামী লীগ কেন গুরুত্বপূর্ণ? বিএনপি কেন সেই জায়গাটায় আসতে পারছে না? এসব প্রশ্নগুলো বেশ পুরনো, এর উত্তর জানাবো আজকে আপনাদের। প্রথমত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক সম্পর্কের বাইরেও শেখ হাসিনাকে পারিবারিক সদস্য মনে করেন। ভারতের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক সবসময়ই স্মরণে রাখে ভারতের যে সরকারি আসুক, যে দলের সরকারি আসুক, তারা সকলেই। তার ব্যতিক্রম নয় নরেন্দ্র মোদীও। শেখ হাসিনার সাহসী নেতৃত্ব, দৃঢ়চেতা রাজনীতি ও ভিশনারি নেতা, দিল্লির চোখে বিকল্প কেউ নেই। জঙ্গিবাদ বিরোধী অসাম্প্রদায়িক রাজনীতির ধারক বাহক আওয়ামী লীগ এটা চরমভাবে বিশ্বাস করে দিল্লি। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশ জঙ্গি উগ্র মৌলবাদী রাজনীতির চারণভূমিতে পরিণত হবে, এটিও মনে করে দেশটি। যেটি 5 আগস্টের ক্ষমতার পট পরিবর্তনের পরে আরও পরিষ্কার হয়ে উঠেছে দিল্লির কাছে। 5 আগস্টের পরের পরিস্থিতিতে এদেশে আওয়ামী লীগ বাদে সবাই উগ্র মৌলবাদের রাজনীতি আশ্রয় প্রশ্রয়দাতা হিসাবে পরিচিতি ছুটেছে ভারতের কাছে। এদেশে যত বেশি উগ্র মৌলবাদের রাজনীতি শক্তিশালী হবে, তাতে ভারতের নিরাপত্তা তত বেশি হুমকির মুখে পড়বে। পাকিস্তানপন্থী রাজনীতি বাংলাদেশকে গ্রাস করে নেবে। এগুলোই ভারতের কাছে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে এগিয়ে রেখেছে। এসব প্রশ্নে ভারতের কাছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা উভয়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই আওয়ামী লীগ ও শেখ হাসিনা প্রশ্নে এক চুলও নড়চড় করানো যাচ্ছে না ভারতকে। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন সরকার ভারতকে বারবার অনুরোধ জানিয়েছে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে। তাতে আওয়ামী লীগের রাজনীতি ও শেখ হাসিনার নেতৃত্ব দুটোই ধ্বংস করা যাবে। কারণ শেখ হাসিনাকে যখন দিল্লি পুলিশ গ্রেপ্তার করবে, হাতকড়া পরিয়ে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেবে, তখনই আওয়ামী লীগের রাজনীতি ও শেখ হাসিনার ভবিষ্যৎ দুটোই শেষ হয়ে যাবে, এটি বিএনপি মনে করে। বিএনপি পুরোদস্তুর দেশের রাজনীতিতে একক আধিপত্য বিস্তার করবে। দেশের রাজনীতিতে একক আধিপত্য লাভ করুক বিএনপি, সেই সুযোগ কোনোভাবেই দিতে চায় না বিএনপিকে ভারত। এক্ষেত্রে ভারতের অবস্থান হলো, সম্পর্ক থাকুক বা নষ্ট হয়ে যাক, কোনোভাবেই শেখ হাসিনার প্রত্যর্পণ হবে না।
বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে। সেজন্য ভারত সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে। সরকার যতবারই প্রত্যর্পণ চেয়েছে, দিল্লি ততবারই ডিনাই করেছে তাদের এই চাওয়াকে। প্রত্যাবর্তন ঘটানোর পলিসি তুলে ধরেছে দিল্লি ততবারই। আপনারা সকলেই জানেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা অতি সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন শেখ হাসিনার নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। আইনি অধিকার সুরক্ষিত করেই বিচারের মুখোমুখি করা হবে শেখ হাসিনাকে। এটি ডক্টর জাহিদ গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করেন সরকারের এই অবস্থানের কথা তিনি মূলত ভারতকে জানিয়েছেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান শেখ হাসিনার প্রত্যর্পণ হলে সরকার তার নিরাপত্তা নিশ্চিত করবে বিষয়টি ভারতকে পরিষ্কার করেছেন। কারণ শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে ভারত ভীষণ রকম উদ্বিগ্ন, এটা আমরা সকলেই জানি। সরকারের এই অবস্থানও দিল্লি ডিনাই করেছে যে প্রত্যর্পণ নয়, প্রত্যাবর্তন ঘটবে শেখ হাসিনার, এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। পুরনো আরেকটি বিষয়, এই প্রসঙ্গে পুরনো আরেকটি বিষয় আপনাদের মনে করিয়ে দিতে চাই। কারণ আমরা সকলেই জানি বা সকলেই বলাবলি করি, আওয়ামী লীগের সঙ্গে বা আওয়ামী লীগ আমলে দিল্লি অনেক কিছু পেয়েছে। এই প্রসঙ্গে আমি এই জিনিসটি মনে করিয়ে দিতে চাই, তা হলো শেখ হাসিনার মতো শাসকই ভারতের বুকে মাটি লাগিয়ে দিয়েছিল। আন্তর্জাতিক আদালতে মামলা করে সমুদ্র সীমানা ভারতীয় দখল থেকে মুক্ত করে বাংলাদেশের সমুদ্র সীমা জয় করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। অর্থাৎ সমুদ্র সীমা যেটি ভারতের দখলে ছিল সেটি বাংলাদেশের হয়েছে। তাছাড়া ছিটমহল আদায় করেছে শেখ হাসিনার সরকার। এই দুটি ঘটনা তুলে ধরলাম এজন্য যে শেখ হাসিনাই ভারত থেকে বাংলাদেশের অধিকার আদায় করার নেতৃত্ব দিয়েছেন এবং অধিকার আদায় করে নিয়েছেন। আর কোনো সরকার প্রধান এই নজির স্থাপন করতে সক্ষম হননি। এটাই নেতৃত্বের দৃঢ়তা, কমিটমেন্ট ও সাহসিকতা, যা শেখ হাসিনাই সম্ভব করে দেখিয়েছেন। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গে, আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।